বৃষ্টি কমায় সিলেট অঞ্চলের নদ নদীর পানি কমছে। একইভাবে উত্তরের নদ নদীর পানিও কমে গেছে, কিন্তু প্লাবিত এলাকা থেকে বন্যার পানি সরেনি। এতে দুর্ভোগের মুখে রয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। বহু এলাকায় কৃষিক্ষেতের ফসলে দেখা দিয়েছে পচন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি কমে যাওয়ায় বন্যা বাড়ার আর শঙ্কা নেই। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটে বৃষ্টি কমলেও রয়েছে পাহাড়ি ঢল। এখনও জকিগঞ্জের বেশ কিছু গ্রাম থেকে পানি সরেনি। সেখানে প্রায় 40টি পরিবার আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। বিয়ানীবাজারের বালাগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় প্রবেশ করেছে নদীর পানি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, আসামের শিলচরে বন্যা এবং অতিবৃষ্টির কারণে নদ নদীর পানি বাড়ছে, যা দ্রুতই কমে যাবে। সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে ভারতের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে। তো আমরা আশা করি আগামী কয়েকদিনের মধ্যে বন্যার পানিটা চাপ কমে যাবে আমাদের সিলেট অঞ্চলে। সুনামগঞ্জেও সুরমা কুশিয়ারা নদীর পানি বাড়লেও কমেছে বৃষ্টি, কিন্তু নদীর পানি হাওরে প্রবেশ করছে, যদিও শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মৌলভীবাজারে নদ নদীর পানি বইছে বিপদসীমার নিচে, কিন্তু হাঁকালুকি হাওর পাড়ের মানুষ জলাবদ্ধতার কারণে রয়েছে দুর্ভোগে। জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র, দশানী, জিঞ্জিরাম সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শুরু হয়েছে ভাঙন। ঝুঁকির মুখে পড়েছে ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নের কাশারিডোবা এলাকার বাজার ও মসজিদ। ভাঙনে 20টি পরিবার তাদের বসতবাড়ি হারিয়েছেন। ভয়াবহ ভাঙন চলছে যে গত 3 দিনে এই এলাকা প্রায় 20টি পরিবারের বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়েছে। আমরা কি করি, কুড়াই কি থই দিশে পাইতেছি না। লালমনিরহাটে তিস্তা ও ধরলা তীরের বহু ফসল তলিয়ে গেছে। হাতীবান্দার পারুলিয়া বাড়ি, বড়খাতা, সানিয়াজান এবং কালীগঞ্জের ভোটমারি, আদিতমারি সহ রাজপুর প্লাবিত হয়েছে। কয়েকদিন থেকেই আমাদের অনেক ফসল জমিতে পানির নিচে তলে গিয়েছে। এতে বাদাম ডুবে গেছে, ভুট্টে ডুবে গেছে। হ্যাঁ, অনেক বাদামের তিস্তার ঢালানোতে তল হয়ে গেছে। পুটিগ্রামে তিস্তার 13টি জায়গায় ভাঙন প্রতিরোধে কাজ শুরু করেছে প্রশাসন। বনশ্রী হালদার, 71।